প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে 1 ঘন্টার মধ্যে উদ্ধার হওয়া কিশোর প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি পরিবার। তবে অপরাধীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। গ্রেফতারে চলছে অভিযান। সুমন তানভীরের প্রতিবেদন। এভাবেই নিজের অপহরণের বর্ণনা দিচ্ছে সেই কিশোর। গতকাল দুপুরে স্কুল শেষে বের হওয়ার পর খিলগাঁয়ের নির্মাণাধীন এই ভবনে তাকে নিয়ে বন্দী করা হয়। দাবি করা হয় মুক্তিপণ। পরের ঘটনা সারা দেশের জানা। বাবা সচিবালয়ের কর্মচারী ছুটে যান প্রধানমন্ত্রীর কাছে। মাত্র 1.5 ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এই অভিযানের নেতৃত্ব দেয় রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। উদ্ধারের পর এই কিশোরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তার মানসিক ট্রমা এখনো কাটেনি। তবে তড়িৎ গতিতে সন্তান উদ্ধার পাওয়ায় কৃতজ্ঞ বাবা। একটু রিকোয়েস্ট করছি যে আমি একটু প্রধানমন্ত্রী স্যারের কাছে যাব। আমার একটা বিপদ, আমার ছেলেকে কিডন্যাপ করছে, মারধর করতেছে, টাকা দাবি করতেছে, কান্নাকাটি করতেছে। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমার একটু যাইতে দেন। পরে আর কি আমি দৌড়ে গেছি। পরে স্যারের কাছে যে সালাম দিয়ে বলছি, স্যার আমার ছেলেকে কিডন্যাপ করছে। তখন স্যার আর কি আমাকে বড় হেল্প করছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া রমনা বিভাগের উপকমিশনার জানান, প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে শিশুটির উদ্ধার দেখতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর এটা উদ্দেশ্য ছিল যে যেন যত তাড়াতাড়ি সম্ভব ভিকটিমটাকে সেফলি রিকভার করা। তো আমরা এটাই চেষ্টা করেছি। আসার পরপরই কিন্তু আমরা এটা নিয়ে আসার পর না, তখন থেকে আমরা তার ওই ভিকটিমের বাবার নাম্বারটা নিয়ে কোন নাম্বার থেকে ফোন দিচ্ছে বা কি করতেছে, এটা সব ডিটেলসটা নিয়ে আমরা একটু কাজ শুরু করে দিছি। যখন সে আসছে তো ওনাকে নিয়ে বের হয়ে গেছি। আমরা আমাদের মূল ইন্টেনশন ছিল আগে উদ্ধার করা, আগে তাকে সেভ করা। এরপর একটা যেমন আমরা এখন কিন্তু মোটামুটি ওইখানকার সিসি ক্যামেরা থেকে শুরু করে সবগুলো পর্যালোচনা করে ফেলছে। গতকালকে করে ফেলে আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি। শিশুটিকে অপহরণের ঘটনায় 4 থেকে 5 জন ব্যক্তি অংশ নেয়, যাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। অনেক তথ্য পাওয়ার পরে মোটামুটি কনফার্ম হয়েছে যে কারা কারা ছিল। তো এইটা নিয়ে আমার কাজ চলতেছে। সুমন তানভীর, 71, ঢাকা।